আসসালামু আলাইকুম। আমি যে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। তো বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে আমার বাড়িতে মেহমান আসবে, সেই জন্য আজকের আয়োজন। প্রথমে আমি গরুর গোস্তগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তার সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে লবণ দিয়ে দেব। তারপর গোস্তটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি বেশিরভাগ সময় এইভাবেই মেখে ঝেঁকে গরুর গোস্ত রান্না করি। এখানে শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে উপরে পেঁয়াজ দিয়ে তারপরে ঢেকে রেখে দেব 30 মিনিটের মতো। তিরিশ মিনিট পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর গোস্তটাকে মাটির চুলায় রান্না করব। একসাথে আর পানি দিতে হবে না, এই পানি দিয়ে গোস্ত হয়ে কষা কষা হয়ে যাবে। এই যে মাটির চুলায় বসায় দিছি, আরও আয়োজন চলতেছে। এদিকে নকশি পিঠা ভাজতেছি, আর এক চুলার মধ্যে গরুর গোস্ত। এই যে তো অসুস্থ থাকার কারণে আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারিনি, এই জন্য সবার কাছে দুঃখিত। তো এক এক করে আমি সব কিছু রান্না করে নিচ্ছি। মুরগির রোস্টগুলি ভেজে তারপরে যে রান্না করে নিয়েছি। এদিকে আবার আমার এক মেহমান চিতল পিঠা খাবে বলতেছে, এই জন্য এদিকে আমি পিঠা তৈরি করছি। তো আজকে যা যা রান্না করছি, এই যে চিতল পিঠা বানাইছি, গরুর গোস্ত রান্না, তার সাথে আছে মুরগির রোস্ট, আরও আছে সাদা পোলাও, সাথে আছে ডাল। ডাল না হলে কিন্তু চলেই না। তো এই ছিল আজকের আয়োজন। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।